আমার ভাই বললো কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই বললো কেন? জবাব দে। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। চলবে বিনা যেতে দেব না। বিনা যেতে দেব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের কর্মবিরতি চলছে, চলবে, চলবে। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। আমাদের দাবি মানতে হবে। বিনা যেতে দেব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বৈষম্য আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। দালালি মানি না, মানব না। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বৈষম্য মানি না, মানব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মানি না, মানব না। মাশাআল্লাহ ক্যামেরা দোস্ত চলবে, চলবে। মানি না, মানব না। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। দেব না। মানি না, মানব না। মানি না, মানব না। আমাদের দেব কেন? জবাব চাই, জবাব চাই। চলবে, চলবে। গতকালকে আমাদের নতুন আইজিপি সাহেব উনি স্যারে জয়েন করেছেন। যোগদান করার পরে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী আজকে 24 ঘন্টার ভিতরে, মানে অর্থাৎ আজকে সন্ধ্যার ভিতরে সবাইকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। কিন্তু আমার কিছু কতিপয় আমার জড়িদার ভাই তারা রওনা হয়েছিলেন। অতিমধ্যে গতকালকে আপনার সহিংসতা পূর্বে শেষ হয়েছে। গতকালকে আইজি সাহেবের নির্দেশ দেওয়ার পরে সেই স্যারের নির্দেশ মানার জন্য রাস্তা বাসার থেকে চলে আসছে। তিনটে লোক রাস্তায় খুন হয়েছে। রাস্তার মোড়ে তারা কি করে? আইডি কার্ড চেক করে, মোবাইল চেক করে আপনি পুলিশ সদস্য কিনা। যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করেছে। কেন এই ধরনের কাজ হবে? আইজি স্যার কি জানে না যে কি হচ্ছে, দেশের কি অপপরিস্থিতি সে জানে না? সে কি করে এই ঘটনার ভিতরে কি করে সে এত উত্তেজিত জনতা এবং পুলিশের মাধ্যমে উনি কি করে এই আদেশটা দেন যে আগামী 24 ঘন্টা জয়েন করার জন্য? এটা আমরা কখনো মানবো না, এটা মানবো। আমরা কোনো মন্ত্রী এবং এমপি তাদের আপনারা সাইলেন্ট, কোনো মন্ত্রী এবং এমপির কথা মতন আমরা নির্দেশ মানবো না। এক নম্বর কথা, আমরা তাদেরকে কোনো প্রটোকল বিধি মোতাবেক ব্যতীত উনি ছুটিতে আসবেন, প্রপারলি আমাদেরকে মন্ত্রণালয় থেকে ছুটির ওনাকে দিবে, উনি এলাকায় আসবেন, তাকে প্রটোকল দেবো। কেউ অথবা তাকে অন্যায়ভাবে সে আমাদেরকে আদেশ করবে, ওসিকে বলবে এটা করো, এসপিকে বলবে এই করো, আমরা এই আদেশ মানবো না। উনি প্রেশার ক্রিয়েট করবেন, আমার ঊর্ধ্বতন করতে হবে, আমাদেরকে প্রেশার ক্রিয়েট করবে। আমরা তখন রাজপথে নামি। আমার কোনো সিনিয়র অফিসার রাজপথে থাকে না, থাকলে এই নিম্ন শ্রেণী আজকে আপনারা দেখেন আমার দাবি হলো যে আমরা যেখানে এই আন্দোলনের সম্মুখীন হব বা যাই কিছু হবে, আমাদের সিনিয়র অফিসার সেখানে থাকতে হবে। একজন করে বিশেষ কারা ওখানে থাকবে, উনি ওনার নির্দেশ মোতাবেক কাজ করবো। কিন্তু ওনার বৈধ নির্দেশ ছাড়া ওনার আদেশ এবং যেটা আছে বৈধ হবে, আমরা সেটা করবো, মারবো না। যৌক্তিক দাবি সেটা হলো আমাদের রসদ অফিসার যেগুলো তাদের নির্দেশক্রমে আমাদের জুরিদার ভাই শহীদ হয়েছে, প্রাণ হারাইছে, তাদের অবিলম্বেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং ওই সব কুকর্ম অফিসার যেমন বেনজির থেকে আরম্ভ করে বড় বড় ঊর্ধ্বতন অফিসার আছে, হারুন, হাবিব এবং কি মনির, তাদেরকে আওতারিতে আনা হোক। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে পুলিশের কিছু অসাধু পুলিশ কর্মকর্তা তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এবং পুলিশকে জনগণের শত্রুতে রূপান্তরিত করেছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য সারা বাংলাদেশ পুলিশের
অধস্তন কর্মচারীদের যে 11 দফা দাবি ঘোষণা করেছে তা অবিলম্বে কার্যকর করতে হবে। আমাদের কর্মবিরতি চলছে, আমাদের কর্মবিরতি চলছে। আমাদের উদ্দেশ্য এইখানে জনগণের সেবা করা, কোনো একক পক্ষ, কোনো রাষ্ট্র, কোনো সরকারের সেবা করা বা গোলামি করা না। আমরা চাই এই জনগণের পুলিশ হতে, আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই। আর আমার ভাইয়েরা অকাতরে জীবন দিচ্ছে, এরা এদের সুষ্ঠু বিচার কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে 11 দফা দাবি আমরা উত্থাপন করছি, এটা আপনাদের হাতে তুলে দিব। যতক্ষণ না পর্যন্ত এই 11 দফা দাবি আমাদের বাস্তবায়িত না হবে, আমরা কেউ ডিউটি করব না। আমরা কর্মবিরতি ঘোষণা করলাম, যতক্ষণ না পর্যন্ত চলবে।